চলছে ডাকসুর ভোট গণনা, ফল পরিবর্তনের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি ছাত্রদলের, নির্বাচন বানচালের অভিযোগ শিবিরের, সুষ্ঠু হয়েছে নির্বাচন দাবি উপাচার্যের। ক্যাম্পাস ঘিরে চাপা উত্তেজনা, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, কিছু অব্যবস্থাপনা হলেও সুষ্ঠু হয়েছে ডাকসু নির্বাচন, জানিয়েছে শিক্ষক নেটওয়ার্ক। জাতীয় নির্বাচনের জন্য মডেল হবে ডাকসুর ভোট, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানালেন, বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজনে সমস্যা হবে না। চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। গয়েশ্বর চন্দ্র বললেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আইনের শাসন বহাল করতে চান তারা। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামায়াত শিবির নেতাকর্মীদের জড়ো করা নিয়ে উপাচার্যের মুখোমুখি ছাত্রদল নেতারা। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আনুষ্ঠানিকভাবে জামায়াতি প্রশাসন আখ্যা দিয়েছেন, তবে নিজেকে কোনো দলের কর্মী নয় বলে দাবি করেছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনেছে ছাত্রদল। রিপোর্ট ফরুক বাবুর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত জড়ো করার অভিযোগ তুলেছে ছাত্রদল। এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের মুখোমুখি হয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আনুষ্ঠানিকভাবে জামাতি প্রশাসন আখ্যা দেন। জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে এই দেশের পক্ষের কোনো শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে স্যার। এবং আপনি স্যার যত দায়িত্ব নিলেন স্যার, তারপরে আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে ভিপি কিনে রেস্ট মঙ্গলবার বিকেল 5:30টার দিকে সিনেট ভবনে একটি মিটিং চলাকালীন সেখানে ঢুকে পড়েন ছাত্রদল নেতারা। এরপর হয় কিছুটা হট্টগোল। এ সময় ছাত্রদল নেতারা উপাচার্যকে উপর্যুপরি প্রশ্ন করতে থাকেন। উপাচার্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এবং তোমাদের এই মতামতের জন্য ধন্যবাদ জানাই। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস টেবিল চাপড়ে উপাচার্যকে জামাতি প্রশাসন বলে আখ্যায়িত করেন। জবাবে উপাচার্য তিনি কোনো দলের নন এবং কখনো রাজনীতি করেননি বলে দাবি করেন। এটা প্রচারটা চেক করা হোক এবং যে মিথ্যা কথা বলেছে তার শাস্তির ব্যবস্থা করা হোক। আমি খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না। এদিকে বিকেল 5:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নানা অভিযোগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল ভিপি প্রার্থী। প্রমাণ আছে আমাদের কাছে, সেই ছেলেটাও আমাদের কাছেই আছে। এমন কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি। সেন্ট্রাল ব্যালট 2টা করে দেওয়া হয়েছে এবং অনেকে 2টা টাকায় জমা দিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি সেটার রেজাল্ট কিছুটা ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে লাস্ট 1 ঘন্টায় বিজয় 71 হলের যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট 1 ঘন্টায় 100 কাউন্ট হয়েছে, কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে লাস্ট 1 ঘন্টায় 100 জন স্টুডেন্ট আসেনি এখানে বিজয় 71 হলের যে ভোট কেন্দ্র ছিল। এদিকে নানা সমালোচনার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম। আমরা দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি, একই সাথে আবার টিএসসির যে সেন্টার সেখানেও আমরা কারচুপি দেখতে পেয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। ডাকসু নির্বাচনে বেলা যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ। সবচেয়ে বড় অভিযোগটি ছিল প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন দেয়া ব্যালট পেপার সরবরাহের। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল অভিযোগ করেন, রোকেয়া হলে এক শিক্ষার্থীকে শিবিরের প্রার্থী সাদিক কায়েম ও ফরহাদের নামে ভোট দিয়ে রাখা ব্যালট পেপার দেয়ার। নির্বাচনে কারচুপি হচ্ছে স্পষ্টতভাবে এই অভিযোগ প্রশাসন পেয়েছে। একটু আগেও দেখলাম নয়া দিগন্ত নিউজ করেছে মেইনস্ট্রিম মিডিয়া। আমরা দেখেছি রোকেয়া হলে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর নির্বাচনের যে দায়িত্বে আছে তিনি শিবিরের যে প্যানেলিস্ট উনি নিজে দিয়েছেন
কিন্তু ছাত্র দলের 100 গজ দূরত্বে থেকে যে প্রচার করেছিল প্যানেলিস্ট, সেই আমাদের পাঠকক্ষ সম্পাদক সূচনাকে সেই অ্যাসিস্ট্যান্ট প্রক্টর থ্রেড দিয়ে বলেছেন, তোমার ছাত্রত্ব কিভাবে থাকে সেটা আমি দেখিয়ে দিব। নির্বাচনকে বানচাল করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। আপনারা জানেন কিছুক্ষণ আগে 21 হলের যে সেন্টার আছে সেই সেন্টারে যে ব্যালট পেপার আছে সেখানে আগে থেকে ক্রস দিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। নির্বাচন কমিশনকে জানানোর পরে যে স্টাফ, সেই স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরে ওটাকে ঢাকার জন্য টিএসসিতে একইভাবে ব্যালট পেপারে ক্রস দেওয়া রাখা হয়েছে। এর আগে যে ক্রস দেওয়া হয়েছিল ওইখানে ছাত্রদলের যে প্রার্থী ছিল তাদের নামেই পাশে ক্রস দিয়ে রাখা হয়েছিল। এরপর টিএসসিতে অভিযোগ এসেছে আমাদের নামে নাকি ক্রস দিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাগ করে ভোট কমানোর চেষ্টা চলছে এমন অভিযোগ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেনের। কাল থেকে আমার নামে অনলাইনে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যাতে আমাকে আমার ভোট কমানো যায়। আপনারা দেখবেন এবং এস্টাবলিশ মিডিয়া যারা আছে বিভিন্ন পার্টির, সে এস্টাবলিশ মিডিয়াগুলো থেকে ছড়ানো হয়েছে এবং আমি বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বুঝে কোনটা সঠিক বেঠিক, সেটা ব্যালট পেপারের মাধ্যমে নির্ধারিত হবে যে আসলে কোনটা জয়লাভ করেছে। এদিকে ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রার্থীদের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বেশ কিছু একটা ক্ষেত্রে ওই ব্যালটগুলোর তিনি ভেতরে ঢুকলেন, আমাদের যিনি ভোটার ছিলেন তিনি বেরিয়ে আসার পরে বললেন যে একটা ব্যালটে 8 থেকে দাগ দেওয়া ছিল। তো যেহেতু তিনি আগে কোনো অভিযোগ করেননি কিন্তু এরপরে বেরিয়ে এসছেন, সেটিও শান্তিপূর্ণভাবে থেকে বদলে দেওয়া হয়েছে এবং করা হয়েছে। তারপরে এটিকে আমরা সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং এর জন্য আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যে তদন্ত করা প্রয়োজন সেটি আমরা করব। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে নির্বাচনের খবর সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। কথা বলছি তার সাথে। নাবিল, ভোট গণনা আসলে কি পর্যায়ে আছে? ফলাফল কি আসতে শুরু করেছে? কি খবর আছে আপনার কাছে সবশেষ? মামুন, আপনি জানেন যে এবারের ডাকসু নির্বাচনে কিন্তু আসলে প্রচুর ভোট পড়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে গড়ে আসলে 78% ভোট পড়েছে এবং যেহেতু আসলে ব্যালট পেপার এক একজন ভোটার আসলে 28টি ব্যালট পেপারে তাদের যে পছন্দের প্রার্থী সেটি আসলে সিলেক্ট করেছেন এবং এর ফলে যেটি হয়েছে যে আসলে এই এত ব্যালট পেপারের যে গণনা কাজ সেটি আসলে কিছুটা ধীরগতিতে চলছে। আমরা যতটা জানতে পেরেছি যে ভোট গ্রহণের পর কিছু কিছু কেন্দ্রে আসলে 7টায় সময়ও কিন্তু আসলে ভোট গণনা শুরু হয়েছে এবং এতগুলি ব্যালট পেপার গুছিয়ে সেটি ওএমআর যে মেশিন আছে সেখানে ঢুকিয়ে সেটি আসলে সম্পন্ন করতে কিন্তু আসলে বেশ কিছু সময় প্রয়োজন। আমরা চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসে যোগাযোগ করেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন আসলে ভোট গণনা চলছে এবং তারা আশা করছেন যে হয়তো কিছুক্ষণ পর হয়তো সেটি আসলে জানা যাবে যে আসলে ভোট গণনার যে ফলাফল সেটি আসলে কি হবে। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে বিভিন্ন যে কেন্দ্র রয়েছে সেখানে ভোট গণনা চলছে এবং ভোট গণনার পর কিন্তু সেগুলো আসলে চিফ রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় অর্থাৎ সিনেট ভবনে সেখানে কিন্তু পাঠানো হবে এবং সেখান থেকে কিন্তু যে পূর্ণাঙ্গ যে ফলাফল সেটি এখান থেকেই ঘোষণা করা হবে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি, পুরো ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটি কিন্তু বলা চলে যে আসলে এখন পর্যন্ত সেটি শান্তিপূর্ণ রয়েছে, শান্তিপূর্ণভাবেই ভোট শেষ হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে তেমন কোনো বিশৃঙ্খলা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটি কিন্তু ঘটেনি। যদিও প্রার্থীরা তারা বিভিন্ন ধরনের অভিযোগ করছেন এবং শেষ পর্যন্ত আসলে ভোটের ফলাফল ঘোষণার পর তারা কি সেটি মানে কতটা মেনে নেবেন সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে যেটি বলা চলে যে এখন পর্যন্ত সবাই আসলে আগ্রহের সাথে ভোটের ফলাফল কি হবে সেটি জানার জন্যই অপেক্ষা করছেন। মামুন। নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিক্ষিপ্ত অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট গ্রহণ। প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়ে নীরব নির্বাচন কমিশন, তবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ, নিরাপত্তাও ছিল বাড়তি কড়াকড়ি। উপাচার্য জানিয়েছেন কিছু অভিযোগ উঠলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের, ক্যামেরায় ছিলেন জহিরুল হক জনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বহুল আলোচিত নির্বাচন সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। এর আগে সকাল 7:30টায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করা হয়।
দীর্ঘদিন পর ভোট উৎসবে মেতে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেন। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ছিল দীর্ঘ লাইন। সময় যত গড়িয়েছে ভিড় ততই বেড়েছে। ভোট কেন্দ্রে মেয়েদের বাড়তি উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভেতরের পরিবেশ খুবই একটা ঈদের আমেজের মতো মনে হচ্ছে। সকাল সকাল উঠে হলে থেকে ভোট দিয়েছি, তো মজাটা আরো বেশি। প্রথম ভোট দেওয়া তো তার জন্য একটু ভিতরে যে নার্ভাসনেস লাগছে, যেমন পরীক্ষার হলে। আমার মন পছন্দ অনুযায়ী আমি ব্যালট পেপারে নাম ক্রস চিহ্ন দিয়েছি, তারপর হচ্ছে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এত নামের সিরিয়াল কোনটাকে দিব, এটা হচ্ছে আমার প্রথমে একটা হয়ে গেছিল। বাসা থেকেও খুব উৎসাহ সহকারে পাঠিয়েছে আমাকে। এটা আমার ফার্স্ট ভোট, যেহেতু আগেরগুলো কখনো দিতে পারি না, এবং আমি 100% নিজের পছন্দ মতো ভোট দিতে পারছি। আমরা চাই এমন একজন প্রতিনিধি আসুক যারা আমাদের শিক্ষার্থীদের হয়ে কাজ করবে, আমাদের কল্যাণে কাজ করবে। বিচ্ছিন্ন কিছু অভিযোগ থাকলেও ভোটের পরিবেশকে শান্তিপূর্ণ বলেছেন প্রার্থীরা। ছাত্রদল, ছাত্র শিবির, বাম জোট ও স্বতন্ত্র সহ প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দেন। পরিবেশ নিয়েও সন্তোষের কথা জানান তারা। সবগুলো সেন্টার আমার যাওয়া হয়েছে, শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত রেসপন্স শুধু আমাকে নিয়ে না, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রত্যেক প্রার্থীকে নিয়ে আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। হল থেকে আসলাম সকালে, হলের মেয়েরা সকালে একদম রেডি হয়ে ভোট দিতে যাবে। আর কোনো নেগেটিভিটি চিন্তা করতে চাই না, আমরা গণতন্ত্রকে উদযাপন করতে চাই। ভোটের নির্ধারিত সময় বিকেল 4টা নির্ধারিত থাকলেও এরপরও বেশ কিছুক্ষণ চলে ভোট গ্রহণ। দিনের শেষ বেলায় এসে ভোট কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বলেন, ভোট সুষ্ঠু হয়েছে। এটি আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি, এখন সেটি দেশের দাবিতে পরিণত হয়েছে। এবং আমাদের শক্তি হচ্ছে পূর্ণ স্বচ্ছতা। ডাকসুর 28টি পদের বাইরেও 18টি হল সংসদেও উৎসব মুখর পরিবেশে দিনভর ভোট অনুষ্ঠিত হয়। 2019 সালের পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র প্ল্যাটফর্ম ডাকসু নির্বাচন। 5 আগস্ট পরবর্তী এমন সরাসরি নির্বাচনে ব্যাপক উপস্থিতি আর উৎসবমুখর পরিবেশ আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত থাকবে, এমনটা প্রত্যাশা সাধারণ মানুষের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী কেফায়েত শাকিল। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাকিল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি অবস্থা টিএসসির? আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছি। ভোট গণনা কোন পর্যায়ে আছে, কতক্ষণ নাগাদ ফলাফল আসতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? ট্রিনা, আমরা জানি যে দুপুরে ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে কিন্তু ভোট গণনার কাজ শুরু হয়। যেহেতু আসলে অনেকগুলো ভোট এখানে প্রত্যেক ব্যক্তি কিন্তু 41টি করে ভোট দিয়েছেন, তো সেই হিসেবে আমি যে কেন্দ্রটিতে রয়েছি এটি হচ্ছে টিএসসি কেন্দ্র, অর্থাৎ রোকেয়া হলের জন্য নির্ধারিত যে কেন্দ্রটি সেটি। সেই কেন্দ্রের যদি আমরা দেখাই যে এই মুহূর্তে কিন্তু ভোট গণনা চলছে ওএমআর এর মাধ্যমে। এতক্ষণ ধরে আমরা দেখেছি যে ভোটগুলোকে তারা যেই সিরিয়াল করা বা সেগুলোকে তারা যে স্তূপ থেকে সুন্দরভাবে সাজিয়ে এখন কিন্তু তারা মেশিনে সেগুলো দিচ্ছেন, এবং এই ওএমআর মেশিনে কিন্তু এখন গণনা হচ্ছে। যতটুকু আমি দীর্ঘক্ষণ ধরে এই স্ক্রিনটা দেখার চেষ্টা করেছি, যেখানে বুঝতে পেরেছি যে একটি স্তূপ কিন্তু ইতোমধ্যে শেষ হয়েছে, আরেকটি স্তূপ ধরা হয়েছে, আরেকটি স্তূপের কাজ চলছে। অর্থাৎ সেখান থেকে আমরা ধারণা করতে পারি হয়তো হল সংসদ অথবা কেন্দ্রীয় সংসদ যে কোনো একটি গণনা শেষ হয়েছে এবং অন্যটির কাজ চলছে বর্তমানে। এবং এখানকার অবস্থা যদি বলি যে সন্ধ্যার পর থেকে কিছুটা উত্তেজনা আমরা দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো এখানে উত্তেজনা বা কোনো ধরনের যেই শঙ্কার মতো কোনো পরিস্থিতি নেই, একেবারে শান্ত রয়েছে। বিভিন্ন প্রার্থীর যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। কেউ কারোর সঙ্গে কোনো ধরনের বাকবিতণ্ডা বা বিরোধ আমরা কোথাও লক্ষ্য করছি না। রোকেয়া হলে আসলে ভোটার সংখ্যা অনেক বেশি, যার কারণে কিন্তু এখানে সেই হিসেবে যদিও ভোট কাস্ট অনেক কম হয়েছে তুলনামূলকভাবে, এখানে অন্যগুলোর তুলনায় কম হয়েছে। রোকেয়া হল অর্থাৎ যেটি বলছিলাম টিএসসি কেন্দ্র, এখানে 5665টি ভোট ছিল, যার মধ্যে 65% ভোট কাস্ট হয়েছে বলে আমরা ভোট গ্রহণ শেষে এখানকার যে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং সেই হিসেবে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে যেভাবে ভোট গণনা চলছে তাতে হয়তো আর বেশিক্ষণ লাগার কথা না, এবং তাদের যারা কাজ করছেন তাদের যে কাজের পরিধি দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে ভোট গণনার অনেকটা শেষের দিকে। কিন্তু আমরা যেটি দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যম
মাধ্যমে কিন্তু এই ভোটের ফলাফল কিন্তু প্রচার হচ্ছে, অথচ আমরা যারা ভোট কেন্দ্রের সামনে অবস্থান করছি আমরা কিন্তু এই ধরনের কোনো তথ্য দেখতে পাচ্ছি না বা জানতে পারছি না। অন্যান্য কেন্দ্রগুলোরও আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, আমি আমার আশপাশের যে কেন্দ্রগুলো রয়েছে কোথাও কিন্তু আমরা এখনো পর্যন্ত ফলাফল পাইনি কোথাও থেকে। এবং যেটি বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যদি বলি যে এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে, মাঝে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে, তবে কোনো ধরনের সংঘাত সহিংসতার পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। সকল প্রার্থীর যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখনো শান্তিপূর্ণভাবে যার যার অবস্থান থেকে তারা তাদের ভোট পর্যবেক্ষণ করছেন। এবং তবে একটি বিষয় নিয়ে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। তারা যেটি বলতে চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে বিভিন্ন রাজনৈতিক দল, অর্থাৎ যে বিশেষ করে যেটি এখানে যে মূল প্রতিদ্বন্দ্বিতাকারী ছাত্র শিবির এবং ছাত্র দলের সমর্থকরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়েছেন এবং সেটিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা রয়েছে। তারা যেটি বলতে চাচ্ছেন যে এই যে অবস্থান এটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি যে কোনো মুহূর্তে তৈরি করতে পারে। এই কারণে তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছেন এবং তারা এটি সরিয়ে নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে তারা অনুরোধ করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি চত্বর সেখান থেকে ভোট গণনার সর্বশেষ। ধন্যবাদ শাকিল আপনাকে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের বাইরেও সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। বিকেলের পর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাস এলাকায় চারপাশে জড়ো হতে থাকেন। এ সময় নিজ নিজ দলীয় প্রার্থীদের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। শাহবাগ, চানখারপুল, কারওয়ান বাজার ও নীলক্ষেত সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে নেতাকর্মীদের ছোট ছোট দলে অবস্থান নিতে দেখা গেছে। যদিও শাহবাগ সহ বিশ্ববিদ্যালয়ের চারপাশে মোতায়েন করা হয়েছে র্যাব, বিজিবির পাশাপাশি বিশেষ ফোর্স সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কৌশলগতভাবে বিভিন্ন চেকপোস্ট ও প্রবেশপথে সতর্ক অবস্থান নিয়েছেন। সন্ধ্যার পর থেকেই শাহবাগে ভিড় বাড়ছে। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফয়েজ, আপনি নিশ্চয় জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে ঘিরে আসলে সারা দেশেই একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সবার আগ্রহ বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশেও আমরা দেখতে পাচ্ছি বেশ বিভিন্ন দলের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। আপনার কাছে এই মুহূর্তে আসলে কি খবর আছে শাহবাগ এলাকার, কি পরিস্থিতি দেখছেন সেখানে? শিক্ষার্থীরা ভোট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের যে আশপাশের যে এলাকাটি রয়েছে অর্থাৎ শাহবাগ, কাঁটাবন, যে এলাকাটি রয়েছে অর্থাৎ শাহবাগ, কাঁটাবন, মৎস্য ভবন এলাকা, প্রত্যেকটি এলাকার গেটেই নেতাকর্মীদের ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে ছাত্র শিবির, ছাত্র দল থেকে তাদের অবস্থান করছেন। বিশেষ করে একজন আবির্ভাবে দাঁড়িয়ে লাইভ কম্পিউটার একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলা হচ্ছে। শৃঙ্খলা দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য শুধু গণমাধ্যম কর্মীদের সাথে খারাপ দায়িত্ব পালন করছেন। ফয়েজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ডাকসু নির্বাচনে ৭৮% ভোট পড়েছে। কিছু অব্যবস্থাপনা হলেও ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। পর্যবেক্ষক টিমের প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষক নেটওয়ার্ক বলেছে, এত ভোটার আসবে তা ভাবেনি বলেই লোকবল নিয়োগ কম দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাজবিজ্ঞান বিভাগ নির্বাচন পর্যবেক্ষণ টিম জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। বেশ কিছু অব্যবস্থাপনার কথাও জানান তারা। এগুলো না হলে আরও ভালোভাবে শিক্ষার্থীরা ভোট দিতে পারত বলে মনে করে শিক্ষক নেটওয়ার্ক। এদিকে সবকিছু মিলিয়ে বড় কোনো অসঙ্গতি হয়েছে বলে মনে করছেন না সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরিন। অধ্যাপক সামিনা লুৎফা জানিয়েছেন, সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচন ব্যবস্থাটিতে যথেষ্ট জনবল নিয়োজিত দেখতে পাইনি। আমাদের মনে হয়েছে ৭৮-এর বেশি শতাংশ শিক্ষার্থীরা ভোট দিতে চলে এসেছেন, এতটা মনে হয়
কেউ কল্পনা করেন নাই, এবং এই কারণেই তাদের জন্য প্রস্তুতিমূলক যে জনবল, আমরা সেই জনবল দেখি নাই। পরস্পরের প্রতি অবিশ্বাস এবং প্রশাসনকে অনেক ক্ষেত্রে ট্রাস্ট করতে না পারার কারণে, এবং আপনি যদি খেয়াল করেন যে ট্রাস্ট করতে না পারার কারণটা এই যে আমরা যে অসঙ্গতিগুলো আইডেন্টিফাই করলাম, সেই অসঙ্গতিগুলোর কারণেই হচ্ছে গিয়ে ট্রাস্ট না করতে পারার ব্যাপারটা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দীর্ঘদিন পর হওয়া ডাকসু নির্বাচন সহ অন্যান্য ছাত্র সংসদে ভোট গ্রহণ জাতীয় নির্বাচনের জন্য মডেল হবে। মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ত্রয়োদশ বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। ডাকসু নির্বাচনের ব্যাপারে কোনো অভিযোগ আসেনি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই নির্বাচন ভালো হচ্ছে, তবে ছাত্র সংসদের এই ভোট গ্রহণকে জাতীয় নির্বাচনের সাথে মেলানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থায় রয়েছে তাতে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো সমস্যা হবে না। উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডাকসু নির্বাচনে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ, সবাই একে 100% শিক্ষিত সমাজ, তারা ভোট দিতেছে। আর জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্সড, এটার সাথে ওইটা একেবারে মিলে ফেলানো যাবে না, বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে। আর এখানে ধরেন যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হচ্ছে, তারা একেবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত। আর ওই জাতীয় পর্যায়ে কিন্তু আবার ঠিক এরকম হবে না, বাট এটা ডেফিনেটলি একটা মডেল। যে একটা অনেক বছর পরে একটা নির্বাচন হচ্ছে, এটা ডেফিনেটলি একটা মডেল। আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়া যেন নির্বাচনটা খুব ভালোভাবে হয়ে যায়। জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সভা চলছে। রাত 8:30টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন তিনি। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। বৈঠকে ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি, জাতীয় নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে আলোচনা চলছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তার দল চায় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক, আইনের শাসন বহাল হোক, সুশাসন ফিরে আসুক, সাম্য, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে বলেও জানান তিনি। বলেন, বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। রিপোর্ট করছেন সিকান্দার রেওয়ান। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন দলটির নেতাকর্মীরা। নারীর অধিকার বাস্তবায়ন, ক্ষমতায়ন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নারীর ভূমিকার কথা উল্লেখ করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। গণতন্ত্র আমরা পাইনি, নারীরা যারা রাজপথে যুদ্ধ করেছে, প্রত্যেকটা প্রোগ্রামে সরব থেকেছে, অন্যায়ের বিরোধী প্রতিবাদ করেছে, সেই নারীদের নিয়ে আজকের দিনে আবার প্রত্যয় ব্যক্ত করছি। ইনশাআল্লাহ গণতন্ত্র তো আমরা এখনো ফিরে পাইনি, সেই গণতন্ত্র যেন ফিরে পেতে পাই, সেই লড়াইয়ে এই নারীরা স্ফুলিঙ্গ হয়ে মাঠে থাকবে ইনশাআল্লাহ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সব ক্ষেত্রে নারীর অধিকার বাস্তবায়নে বিশ্বাস করে বিএনপি। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। দেশে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ পাক, আইনের শাসন বলবৎ হোক, সুশাসন আসুক, সাম্য, ন্যায় বিচার এবং মানুষের অধিকার থেকে আরম্ভ করে বিশেষ করে শহীদ জিয়ার নারী জাগরণ, নারীর ক্ষমতা এবং নারীদের আত্মসম্মানের সাথে বেঁচে থাকার জন্য বহুমুখী কর্মসূচি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। ফরিদপুর 4 আসন থেকে ভাঙার 2টি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে যুক্ত করার প্রতিবাদে আজ কয়েক দফা মহাসড়ক অবরোধ করা হয়। এতে বন্ধ থাকে ওই মহাসড়কে চলাচলরত দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যানবাহন চলাচল। আন্দোলনকারীরা সকাল 10টা থেকে ভাঙা গোল চত্বরের আশেপাশে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে ঢাকা, খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। অবরোধের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। এদিকে 10:30টার দিকে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে অবরোধে অংশ নেওয়া হাবিবুর রহমান হাবিব নামে এক যুবকের
মৃত্যু ঘটে। অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিব আলগি ইউনিয়নের চরকান্দা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। গত 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে। স্থানীয়রা এর প্রতিবাদে পরদিন থেকেই ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। এদিকে ফরিদপুর 4 সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের নগরকান্দা উপজেলার সাথে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে তা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলাল সহ 5 জন এই রিট করেন। ফরিদপুর 4 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহীদুল ইসলাম বাবুল। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। এর আগে নির্বাচন কমিশনকে 48 ঘন্টার সময় বেঁধে দিয়ে প্রজ্ঞাপন বাতিলে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানান রিটের পক্ষের আইনজীবী। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন 5টি ব্যাংক একীভূত হলেও গ্রাহকদের জমানো টাকার 9-6 হবে না। এ নিয়ে গ্রাহকদের ভোগান্তি বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। ডক্টর সালাউদ্দিন জানান জাপানে 1 লাখ বাংলাদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এজন্য জাপানি ভাষা শিক্ষা সহ সার্বিক দক্ষতা বাড়ানোর তাগিদ দেন তিনি। উপদেষ্টা জানান পরবর্তী সরকারের মন্ত্রীদের জন্য নতুন গাড়ি কেনার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয় বন্ধ করেছে বলে যে খবর রটেছে তা সত্য নয়। জাতীয় নির্বাচনের আগে চাহিদা বিবেচনায় মাঠ পর্যায়ে ব্যবহারের জন্য 300 গাড়ি কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। বিগত সরকারের সময় সাবেক এমপিদের জন্য আমদানি করা 30 থেকে 40টি গাড়ি চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করিয়ে নতুন সংসদ সদস্যদের দেওয়ার পরিকল্পনাও জানান অর্থ উপদেষ্টা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশের মতো পাবলিক সার্ভিস কমিশনকেও বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ। পুলিশি তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের বাইরের মানুষকে চাকরিতে অযোগ্য করা হতো বলে জানান তিনি। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত সেমিনারে একথা বলেন আইন উপদেষ্টা। ডক্টর আসিফ নজরুল বলেন, নেতিবাচক ঘটনাগুলো সবসময় খবর হয়, ইতিবাচক পরিবর্তনগুলো খবর হয় না। পাবলিক সার্ভিস কমিশন গত 1 বছরে অনেক ইতিবাচক কাজ করেছে বলে জানান তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, পাবলিক সার্ভিস কমিশনের স্বায়ত্তশাসন দরকার, বিশেষ করে কমিশন পরিচালনার ক্ষেত্রে। সেমিনারে আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান সহ আরও অনেকে। অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরীর লেখা মুখের ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতামূলক এই বইটির মোড়ক উন্মোচন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। অনুষ্ঠানে মুখের ক্যান্সার থেকে রক্ষা পেতে তামাক বিরোধী কার্যক্রমকে শক্তিশালী করার আহ্বান জানান আলোচকেরা। বলেন, তামাক, ধূমপান, গুল ব্যবহারের বিরুদ্ধে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে সরকারের প্রতি আহ্বান জানান আলোচকেরা। প্রকাশনা প্রতিষ্ঠান চন্দ্রছাপ বইটি প্রকাশ করেছে। সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে বইটি উৎসর্গ করেছেন লেখক অধ্যাপক অরূপ রতন চৌধুরী। ইসলামী ব্যাংক পিএলসি ও মাস্টার কার্ড যৌথভাবে এসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষ ডেবিট কার্ড চালু করেছে। এতে দেশ ও বিদেশের লেনদেন, ডিজিটাল সুবিধা এবং কার্যকর আর্থিক ব্যবস্থাপনার সুযোগ পাবেন গ্রাহকরা। কার্ডটিতে রয়েছে ক্ষুদ্র ব্যবসার ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক নানা সুবিধা। বিশ্বব্যাপী গ্রহণযোগ্য এই কার্ডের মাধ্যমে উদ্যোক্তারা মাস্টার কার্ডের বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে। পাশাপাশি আইবিবিপিএলসি ও মাস্টার কার্ডের 1500-র বেশি দেশীয় মার্চেন্ট আউটলেটে পাওয়া যাবে বিশেষ ছাড় ও ক্রস বর্ডার অফার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ম্যানেজিং ডাইরেক্টর আনোয়ার হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর এসএমইএসপিডি নওশাদ মোস্তফা এবং ডিরেক্টর পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের মোহাম্মদ শরাফতুল্লাহ খান। এতে বক্তব্য রাখেন ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ অন্যান্যরা। আমরা সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চলছে ডাকসুর ভোট গণনা।
ফল পরিবর্তনের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি ছাত্রদলের। নির্বাচন বানচালের অভিযোগ শিবিরের। সুষ্ঠু হয়েছে নির্বাচন, দাবি উপাচার্যের। ক্যাম্পাস ঘিরে চাপা উত্তেজনা, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। কিছু অব্যবস্থাপনা হলেও সুষ্ঠু হয়েছে ডাকসু নির্বাচন, জানিয়েছে শিক্ষক নেটওয়ার্ক। জাতীয় নির্বাচনের জন্য মডেল হবে ডাকসুর ভোট, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানালেন, বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজনে সমস্যা হবে না। চলছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক। গয়েশ্বরচন্দ্র বললেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আইনের শাসন বহাল করতে চান তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।